অতিথি অবিভক্ত জুড়িবর লেখার সাবেক ছাত্র নেতা, দীর্ঘদিন থেকে যিনি আন্দোলন সংগ্রাম করে এই পর্যায়ে এই দলকে নিয়ে এসেছেন, কাতার বিএনপির সফল সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা, উপস্থিত রয়েছেন বড়লেখা উপজেলার যুবদলের সফল সাবেক সাধারণ সভাপতি আব্দুল কাদের পলাশ সহ উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ। আমার বক্তব্য দেওয়ার আজকে এখানে কথা নয়, তারপরেও আপনাদের সম্মুখে দুটি কথা বলতে চাই। যেহেতু আপনারা অনেকেই উপস্থিত হয়েছেন, আপনারা দেখেছেন এই বিএনপিকে সুসংগঠিত করতে গিয়ে বারবার আমাকে জেল কাটতে হয়েছে। আমি জেল কেটেছি এই দলকে সুসংগঠিত করার জন্য। আমি যখন জেলে ছিলাম, হঠাৎ করে একদিন রাত্রে জেলার সাহেব জেলের ভিতরে গিয়ে বিএনপির সকল নেতাকর্মীকে একত্রিত করেছেন। আমরা বললাম যে আমাদের উপর কোনো নতুন সমস্যা হলো। তখন জেলা সাহেব বললেন, আপনারা চিন্তার কোনো কারণ নেই। জনাব শরীফুল হক সাজু সাহেবের সাথে আমার যোগাযোগ হয়েছে, উনি আমার সাথে যোগাযোগ করেছেন, উনি বলেছেন আপনাদেরকে দেখে শুনে রাখার জন্য। তখন আমরা ছোট ছোট বিএনপির নেতাকর্মী ছেলের ভিতরে আমরা টেনশনে পড়ে গেছিলাম যে এখন আবার কি হলো। যাই হোক, শরীফুল হক সাজু সাহেব কাতার থেকে বাংলাদেশের মৌলভীবাজারের জেল সুপারের সাথে আলোচনা করে আমাদের সুবিধা করে যখন দিতে পেরেছেন, উনি যদি নির্বাচিত হন, এমপি হন, আমার মনে হয় এই বড়লেখার এই মানচিত্রের ভিতরে কোনো মানুষ অবহেলিত থাকবে না, কোনো এলাকা অবহেলিত থাকবে। আমরা সকলে প্রাণ ভরে দোয়া করব। আমরা আশা করব জনাব তারেক রহমান সাহেব একটি সঠিক সিদ্ধান্ত নেবেন, তারুণ্যের অহংকার জনাব শরীফুল হক সাজু সাহেবকে নমিনেশন দিবেন। আমরা ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে পুরোপুরি আশাবাদী আছি। উনি নমিনেশন নিয়ে আসবেন এবং উনি বিপুল ভোটে নির্বাচিত হবেন। এই দোয়াটুকু আপনাদের কাছে চেয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।